নাব্যতার সংকট, পরিবেশের পরিবর্তন সহ নানা কারণে ইলিশের উৎপাদন কমেছে পদ্মা মেঘনায়। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে হতাশ জেলেরা। কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না, উল্টো নদীতে নামার খরচও উঠছে না। ক্রমাগত লোকসানে অনেক জেলেই জীবিকা পরিবর্তনের কথা ভাবছেন। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, ইলিশের দাম কেমন দেখছেন, আর ইলিশ কি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে কিনা এখন? 22 দিন নিষেধাজ্ঞার শেষে ইলিশ পর্যাপ্ত ইলিশ পাওয়ার কথা থাকলেও শরীয়তপুরের পদ্মা মেঘনায় কিন্তু জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছে না। আমরা কিন্তু জেলার যেই মৎস্য ঘাটগুলো এবং বাজারগুলো রয়েছে সেগুলো ঘুরেছি। আমরা দেখেছি যে মাছের চওড়া দাম, এটার কারণ হচ্ছে যে নদীতে ইলিশ কম। এই ইলিশ কম থাকার কারণে যেই ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ইলিশ কিনতে পারছেন না। দাম অনেকেই বাজার থেকে ফিরে যাচ্ছেন। আমরা দেখেছি যে 1 কেজির একটা ইলিশের দাম প্রায় 2500 থেকে 3000 টাকা। এছাড়া মধ্যম সাইজের যে ইলিশগুলো রয়েছে এগুলো 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে, আর ছোট সাইজের ইলিশগুলো 800 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। তো পদ্মা মেঘনার ইলিশ খুব কম পাওয়া যাচ্ছে বাজারে। পাশাপাশি আমরা দেখেছি যে বিশেষ করে চট্টগ্রামের যে ইলিশগুলো রয়েছে সাগরের ওই ইলিশগুলো ওঠে, ওগুলোর দাম একটু কম। ওগুলো কম থাকলেও সৈয়দপুরের যারা ক্রেতা রয়েছেন তারা এগুলো কম কিনেন। আমরা যতটুকু দেখেছি পদ্মা মেঘনা প্রায় 80 কিলোমিটার, এই 80 কিলোমিটারে জেলার প্রায় 36,000 জেলে তারা কিন্তু এই ইলিশ মাছ ধরে থাকেন। তো এবছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু ইলিশের সংখ্যা খুবই কম। বিগত 4-5 বছর ধরে ইলিশের সংখ্যা কমে যাচ্ছে। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে বিশেষ করে যেই নাব্যতা সংকট, যেমন অতিমাত্রায় ড্রেজিং অথবা ইলিশ যেই জায়গা দিয়ে চলাফেরা করে সেই জায়গায় বড় বড় নৌযান চলা এবং বিশেষ করে ছোট যে ঝাটকাগুলো নিধনের কারণেই ইলিশের সংখ্যা কমে এসেছে। আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আগে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যেত কয়েক বছর আগেই, কিন্তু বর্তমানে ইলিশ কম থাকায় তারা পেশা ছেড়ে দেবে বলছে অনেক জেলেই। তো আমরা যে আড়তদাররা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলছে যে আমরা যেই শ্রমিক রাখি বা যে আড়তের যেই জায়গা আছে এগুলা টাকা দিয়ে আমরা কিন্তু ক্ষতিতে রয়েছি, আমাদের পোষাচ্ছে না। পাশাপাশি জেলা কর্মকর্তা বলছেন যে এই নাব্যতার সংকট, তারপরে অতিমাত্রায় নৌযান চলাচল অথবা ড্রেজিং এর ফলেই কিন্তু এই ইলিশের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো এগুলা থেকে সকলকে সচেতন হতে বলেছেন এবং পর্যায়ক্রমে ইলিশের সংখ্যা বাড়বে বলছেন জেলা কর্মকর্তা। এই ছিল শরীয়তপুর থেকে ইলিশের সবশেষ। শরীয়তপুর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সগীর হোসেন।